আমার নাম ইনে, আমি একজন কৃষক। আমি জিজ্ঞাসা করতে চাই যে ইসলাম আমাদের ন্যায় বিচার এবং সম্পত্তির মালিকানাকে সম্মান করতে শেখায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নির্দিষ্ট নিয়মের নিয়ন্ত্রণে যুদ্ধের গনিমত নেওয়া জায়েজ ছিল। আজকের দিনে আমরা এটিকে কিভাবে ব্যাখ্যা করব? যুদ্ধাবস্থায় থাকা কি মালিকানার নীতিবোধ সত্যিই পরিবর্তন করে দেয়? বোন প্রশ্ন করেছেন যে আমাদের মানুষের সম্পত্তি এবং জমিকে সম্মান করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা মানুষের সম্পত্তি কেড়ে নিত। এখানে কেড়ে নেওয়া শব্দটি ভুল। এটাকে সাধারণত যুদ্ধ অর্জিত সম্পদ বা গনিমত বলা হয়। প্রাচীনকালে যুদ্ধলব্ধ সম্পদের নিয়ম ভিন্ন ছিল, এখনকার নিয়ম ভিন্ন। আগে কোনো পাসপোর্ট ছিল না, তাই না? হ্যাঁ, এখন পাসপোর্ট আছে। আছে। আগে নিয়ম ছিল যে যে যুদ্ধে জিতবে সেই সম্পদের মালিক হবে। তখনকার আইন এটাই ছিল। সুতরাং সেই সময়ে যদি যুদ্ধ হতো, যে জিতত সে সম্পদ নিয়ে নিত এবং মালিক হয়ে যেত। এখন আইন বদলে গেছে, তাই তখনকার আইন ছিল যদি কোনো যুদ্ধ বা লড়াই হতো, যে জিতত সেই মালিক হয়ে যেত। কিন্তু এমনকি নবীর সময়েও তারা খেয়াল রাখতেন যেন সেখানে কিছু নিয়ম কানুন ছিল, যা আমি গতকাল আলোচনা করেছি। গতকালের আলোচনায় আমি বলেছিলাম যে কিতাল বা যুদ্ধের ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে। আল্লাহ সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 190 নম্বর আয়াতে বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। যুদ্ধের সময় আপনি শিশুদের হত্যা করতে পারবেন না, নারীদের হত্যা করতে পারবেন না, যুদ্ধ না করা বৃদ্ধদের হত্যা করতে পারবেন না, মানুষের পশু হত্যা করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না। সুতরাং এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনি আশ্রম বা উপাসনালয় ভাঙতে পারবেন না। এর মানে হলো তখনকার সময়ে অন্য ধর্মে বা সমাজে এই নিয়মগুলো ছিল না। তারা নারীদের হত্যা করত, তাদের ধরে নিয়ে যেত। ইসলাম নতুন নিয়ম এনেছে। এই যুদ্ধলব্ধ সম্পদ শুধুমাত্র যুদ্ধের সময়ের জন্য প্রযোজ্য। এর মানে এই নয় যে আপনি গিয়ে অন্যের সম্পত্তি কেড়ে নিতে পারেন। ঠিক আছে। আপনি কোনো নারী বা শিশুকে হত্যা করতে পারবেন না, এমনকি তারা শত্রু হলেও। বৃদ্ধদের স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না তারা যুদ্ধক্ষেত্রে আপনার সাথে লড়াই করতে আসে। আপনি আপনার শত্রুর আর্থিক ক্ষতি করার জন্য কিছু করতে পারবেন না, যেমন গাছপালা কেটে ফেলা। কিন্তু যুদ্ধে যা জয় করেন তা আপনার সম্পত্তি পরিণত হয়, কারণ তখনকার আইন এটাই ছিল। আর তারপরে তা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী লোকদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। সুতরাং তখনকার আইন এটাই ছিল। লুটপাট সাধারণ একটা বিষয় ছিল যা ইসলাম কমিয়ে এনেছে। এখনকার আইন ভিন্ন, তখনকার আইন ভিন্ন ছিল, এখনকার আইন ভিন্ন। আজ আমাদের কাছে জাতিসংঘের আইন আছে, যা একটা ভিন্ন বিষয়। কিন্তু তারা জাতিসংঘের আইন মানে না। দেখুন গাজায় কি হচ্ছে। 50,000-এরও বেশি মানুষ নিহত, 15,000-এর বেশি শিশু নিহত। নিহতদের 2/3 নারী। তারা বেসামরিক এবং হাসপাতালকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সবই আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এবং কোনো দেশে কিছু করছে না, শুধু কথাই বলছে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, শুধু কথা আর কথা। সমস্যা হলো আজ মুসলিম উম্মাহ দুর্বল। আমরা যদি একতাবদ্ধ থাকতাম তাহলে এমনটা হতো না। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে একটি ভাষণ দেব, ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাহর 15 দফা কর্ম পরিকল্পনা। ইনশাআল্লাহ আগামী 20 জুলাই রবিবার জাকার্তায়। আশা করি উত্তর পেয়েছেন। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমার নাম শাহ। আমি মনোবিজ্ঞানের ছাত্রী। আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম UITM শাহ আলামে। আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি। আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি। আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে। আপনি বলেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কে UITM শাহ আলামে। একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন। এখন আমি নই, আমি যা জানি তা থেকে বলছি। একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মে দীক্ষা নেয়, অথবা তারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে। কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয়। তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন, এটুকুই। বোন একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি শাহ আলমে আমার কথা শুনেছেন এবং এখানেও তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে আমি বলেছিলাম যে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। তো আমি কিভাবে একজন খ্রিস্টান হতে পারি যদি আমি বাপ্তিস্মা না নিয়ে থাকি, যদি আমি বিশ্বাস না করি যীশু খ্রিস্ট ঈশ্বর? বোন, আপনি আমাকে সঠিক উদ্ধৃত করেছেন, কিন্তু আপনি আমার সম্পূর্ণ উদ্ধৃতি দেননি। আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বলার আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করেন, তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। সেটা বলার আগে একটি মানদণ্ড ছিল, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি
যিনি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট আলাইসাল্লামের শিক্ষায়, তবে আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এবং তারপর আমি বলেছিলাম যে বাইবেল বলে যে যীশুখ্রিস্ট আলাইসাল্লামের 8ম দিনে খতনাকৃত হয়েছিলেন। অধিকাংশ খ্রিস্টান খতনাকৃত নয়, সমস্ত মুসলমান খতনাকৃত। বাইবেল এফিসিয়েন্স বই অধ্যায় 5 আয়াত 18-তে বলে মদ পান করো না। হিতোপদেশ বই অধ্যায় 20 আয়াত 1-এ বলে মদ পান করো না। সামগ্রিকভাবে মুসলমানরা মদ পান করে না, কিন্তু খ্রিস্টানরা করে। বাইবেল লেবীয় পুস্তক অধ্যায় 11 আয়াত 7 এবং 8-এ বলে শুকরের মাংস খেও না। দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 14 আয়াত 8-এ বলে শুকরের মাংস খেও না। ইসাইয়া বই অধ্যায় 65 আয়াত 2 থেকে 5-এ বলে শুকরের মাংস খেও না। আমরা মুসলমানরা শুকরের মাংস খাই না, কিন্তু খ্রিস্টানরা খায়। বাইবেল বলে হিজাব করো, যে তুমি মাথা ঢেকে রাখো। বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 22 আয়াত 5-এ বলে, প্রথম তিমথিয় অধ্যায় 2 আয়াত 9, প্রথম করিন্থীয় অধ্যায় 11 আয়াত 5 এবং 6-এ হিজাব করো। সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে, কিন্তু খ্রিস্টানরা মাথা ঢেকে রাখে না। যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশুখ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু ওটাই আমার পয়েন্ট। খ্রিস্টধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, কারণ নাসরের যিশু একজন ইহুদি ছিলেন। তাহলে এটার মানে কি? তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন। তাই আপনি যদি নাসরের যিশুর শিক্ষা অনুসরণ করেন, এটা আপনাকে খ্রিস্টান বানাবে না, এটা আপনাকে ইহুদি বানাবে, কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন। তবে নাসরের যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন, তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে। বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যীশুখ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন। আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি দ্ব্যর্থহীন উদ্ধৃতি দিন যেখানে যীশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা, বাইবেলের নয়। হ্যাঁ, ঠিক তাই, কারণ চার্চ থেকে আপনি পান। বোন, হ্যাঁ। আপনি একটি ধর্ম বুঝতে চান, ধর্মগ্রন্থ পড়ুন, অনুসারীদের দিকে তাকাবেন না। আচ্ছা, অনুসারীদের দিকে তাকাবেন না। আমি আপনাকে বলেছি, যদি আপনি ইসলাম বুঝতে চান, মুসলমানের দিকে তাকাবেন না। ধর্মগ্রন্থ কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটিবাণী পড়ুন। যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই, আমি চার্চের দিকে তাকাবো না। চার্চ বাইবেলের তত্ত্বাবধায়ক নয়। চার্চই খ্রিস্টান তৈরি করেছে। যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না। সেটাই আমি আপনাকে বলছি। চার্চকে অনুসরণ করবেন না, অনুসরণ করুন যিশু আলাইহিস সালামকে। যদি চার্চ না থাকতো আপনি যিশু খ্রিস্টকে জানতেন না, তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে। বোন, খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে, চার্চ নয়। দেখুন, আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে? বোন, আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? আজ চার্চের 2000-এরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে। আপনাদের 2000 বিভিন্ন খ্রিস্টান রয়েছে। আপনি কি সেটা জানেন? Baptist, Seventh-day Adventist, Jehovah's Witness. আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? 2000 বিভিন্ন ধরনের চার্চ। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, আমি জানি, আমি খুব সচেতন। তাহলে আপনি কি বলতে চান যে এখানে 2000 বিভিন্ন ধরনের খ্রিস্টান? হ্যাঁ, আমি সেই কারণে বোন, যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি যীশুখ্রিস্টের শিক্ষা জানতে চান, চার্চে যাবেন না, বাইবেলে যান। একটুও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে, যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। সুতরাং যখন যীশুখ্রিস্ট বলেননি, যদি আপনি যীশুখ্রিস্টকে সর্বোচ্চ কর্তৃপক্ষ মনে করেন, যাকে আমি একজন রাসূল মনে করি, রাসূল চার্চের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সম্পূর্ণ বাইবেলে একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। হ্যাঁ, আপনার এই মনোভাবের কারণে 2000 বিভিন্ন চার্চ এবং 2000 বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম রয়েছে। আপনি কোন খ্রিস্ট ধর্ম অনুসরণ করবেন? যদি আপনি ইসলাম অনুসরণ করতে চান, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি হাদিস পড়ুন। যদি আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতে চান, বেদ এবং উপনিষদ পড়ুন। যদি আপনি খ্রিস্টান হতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি এইসব ধর্মগ্রন্থ পড়েন, আপনি এক সত্য ধর্মের কাছাকাছি যাবেন। সেই ঈশ্বর, এক ঈশ্বর যার কোনো প্রতিমূর্তি নেই। সেই ঈশ্বর, এক ঈশ্বর যার কোনো সন্তান নেই, পিতামাতা নেই। এবং যীশুখ্রিস্ট আলাইহিস সালাম গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন।
আচ্ছা। এখানে যীশু খ্রিস্ট আলাইসাল্লাম শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মোহাম্মদ সাল্লামের আগমনের কথা বলছেন, তাই তিনি সবাইকে বলছেন শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করতে, কিন্তু আপনারা অনুসরণ করতে চান না। কারণ যদি সবাই শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করে, তাহলে কে চার্চকে অনুসরণ করবে? যীশু খ্রিস্ট কখনো বলেননি চার্চকে অনুসরণ করো। বাইবেলের কোন আয়াত সেটা বলে? বাইবেলের কোন আয়াত? তাই আপনাকে যা বুঝতে হবে, যীশু খ্রিস্ট আলাইসাল্লামের শিক্ষা পড়ুন। যে কেউ আপনাকে দূরে নিয়ে যেতে চায় যীশু খ্রিস্ট আলাইসাল্লাম থেকে, সে ভালো নয়। সেই কারণে আমি বলেছিলাম যে যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইসাল্লামের শিক্ষা অনুসরণ করেন, আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। যীশু খ্রিস্ট খতনাকৃত ছিলেন, আমি খতনাকৃত। এর মাঝখানে এখন চার্চের কি করার আছে? যীশু খ্রিস্ট বলেছেন ওল্ড টেস্টামেন্টের সমস্ত আদেশ মেনে চলো। ওল্ড টেস্টামেন্ট বলেছিল শূকরের মাংস খেও না, তবুও চার্চ বলে শূকরের মাংস খাও। আপনি কাকে অনুসরণ করবেন? কে শ্রেষ্ঠ, যীশু খ্রিস্ট নাকি চার্চ? সেই কারণেই যে কোনো ধর্ম বুঝতে ধর্মগ্রন্থ পড়ুন, আপনি সেই ধর্মের কাছাকাছি যাবেন। আমার নাম ট্রি এবং আমি একজন মেডিকেল ডাক্তার। আমি একজন অমুসলিম। আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমি জানি যে ডাক্তার বাইবেল এবং কোরআন উভয়ই বিশেষজ্ঞ, আমি অবাক হয়ে ভাবি যে আমাদের কেন মুসলমান হওয়া উচিত, যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে। যদি আমি আলোচনার জন্য খোলা থাকি, যদি আমি কিছু বুঝতে বা ধরতে ভুল করে থাকি, তাহলে বাইবেলে কি এমন কোনো মূল্যবোধ আছে যা ভুল? এ বিষয়ে আমার একটি স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তাই ডাক্তার যদি আমাকে বুঝিয়ে দেন তবে আমি খুশি হব। ধন্যবাদ। বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলছেন যে যদি বাইবেল এবং কোরআন দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে একজন মানুষের কেন মুসলমান হওয়া উচিত, এবং তিনি জানতে চান মিলগুলো কি কি এবং কি করা উচিত। বোন, গতকাল আমি একটি বয়ান দিয়েছিলাম ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়ে, এবং আমি অনেক কথা উল্লেখ করেছি। আপনার প্রশ্নের ব্যাপারে যে যদি কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে আমরা কেন মুসলমান হব? বোন, আজ আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে। তো আপনি কি বিশ্বাস করেন কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, বোন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি যদি বিজ্ঞানের সেই একই পরীক্ষা ব্যবহার করেন, যদি আমি বাইবেলের জন্য ব্যবহার করি, বাইবেল সেই পরীক্ষায় ব্যর্থ হবে। বর্তমানে যে বাইবেল আছে বোন, আমরা মুসলমানরা যা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ওহী বা আল্লাহর বার্তায় যা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল আছে, এটা একটা মিশ্রণ। এতে ঈশ্বরের কথা আছে, এতে নবীর কথা আছে, এতে ঐতিহাসিকদের কথা আছে, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। তাই বর্তমান বাইবেল একটা মিশ্রণ। যদি আপনি বিজ্ঞানের পরীক্ষায় ফেলেন বর্তমান বাইবেলকে, আপনি একজন মেডিকেল ডাক্তার, যদি আপনি প্রথম বইটি পড়েন, বুক অব জেনেসিস অধ্যায় 1, এটি বলে ঈশ্বর আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। তারপর আরও এগিয়ে গিয়ে বলে তিনি চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। আলোর উৎস সূর্য কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হতে পারে, যেখানে আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে? এটি আরও বলে সর্বশক্তিমান ঈশ্বর দিনকে শাসন করার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন, যা বড় আলো, এবং রাতকে শাসন করার জন্য চাঁদকে সৃষ্টি করেছেন, যা ছোট আলো। এখন কোরআনে চাঁদের আলোকে প্রতিফলিত আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, বাইবেলে একে তার নিজস্ব আলো হিসেবে বর্ণনা করা হয়েছে। কোনটা সঠিক, বাইবেল নাকি কোরআন? কোরআন। কোরআন বলে আলো প্রতিফলিত, বাইবেল বলে চাঁদের আলো তার নিজস্ব আলো। এটি একটা বৈজ্ঞানিক ভুল। ঈশ্বর কি ভুল করতে পারেন? বোন, ঈশ্বর কি ভুল করতে পারেন? না। আরও বলা আছে বাইবেলের বুক অব জেনেসিসে যে ঈশ্বর গাছপালা, বৃক্ষ সৃষ্টি করেছেন তৃতীয় দিনে এবং সূর্য চতুর্থ দিনে। গাছপালা সূর্যালোক ছাড়া কিভাবে বাঁচতে পারে? সম্ভব নয়। তাই বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক ভুল আছে যা কোরআনে নেই। আপনি ভাবতে পারেন এটি একই রকম। গতকাল আমি শুধু সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়েছিলাম, কিন্তু বর্তমান বাইবেল ঈশ্বরের বিশুদ্ধ বাণী নয়। এতে ঈশ্বরের বাণীও আছে, কিন্তু এটা বিশুদ্ধ নয়। যদি আমি আপনাকে এক গ্লাস পানি দিই এবং সেই পানির গ্লাসে আপনার সামনেই আমি 2 ফোঁটা নর্দমার পানি, কালো পানি মিশিয়ে দিই, যখন আপনি নাড়বেন আপনি ময়লা দেখতে পাবেন না। কিন্তু যখন আমি নর্দমার পানি মেশাতে দেখেছেন, আপনি কি সেই পানি পান করবেন?
না। শুরুতে পানি বিশুদ্ধ ছিল। আমি আপনার চোখের সামনে 2 ফোঁটা নর্দমার পানি দিয়েছি, আপনি তা পান করবেন না। ঠিক একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীর বাণী, তার মিশ্রণ, ঐতিহাসিকদের বাণী, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। এমনকি যদি আপনি আমাকে $1 মিলিয়ন দেন, যদি আমাকে ইজিকিয়েল 24:24 পড়তে বলেন, ইজিকিয়েল অধ্যায় 24 ভার্স 24, আমি জনসম্মুখে পড়তে পারবো না। এটা পর্নোগ্রাফি। এমনকি যদি আপনি আমাকে $100 মিলিয়ন দেন, আমি পারবো না। তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয়, এটা একটা মিশ্রণ। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 ভার্স 12 থেকে 14তে, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। তাই সর্বশেষ ও চূড়ান্ত ওহী কুরআন, আগে যেসব ওহী এসেছিল বোন, সেগুলো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য। সেই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সেগুলোকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন ছিল সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা কেবল মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, তাই আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন, সর্বশক্তিমান ঈশ্বর, কোরআনকে সংরক্ষণ করার। তাই এই বর্তমান কোরআন 100% ঈশ্বরের বাণী। বোন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের নবী? যিশু ঈশ্বরের বাণীবাহক। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তার মানে আপনি একজন মুসলমান। কোনো মানুষের ন্যূনতম যে শর্তগুলো প্রয়োজন ইসলামে প্রবেশের জন্য, 1 নম্বর হলো বিশ্বাস করা যে ঈশ্বর এক। 2 নম্বর বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বাণীবাহক। আপনি প্রশ্ন করেছেন কেন একজন খ্রিস্টান মুসলমান হবে? কারণ ইসলামে আমাদের যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে সম্মান করতে হবে। যখনই আমি তার নাম নিই, আমাকে বলতে হবে তার উপর শান্তি বর্ষিত হোক। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অংশ মনে করে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম একজন মহান নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অন্ধজন্মা এবং কুষ্ঠরোগীদের ঈশ্বরের অনুমতিতে সুস্থ করেছিলেন। তাই আমরা একসাথেই আছি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে তিনি ঈশ্বর। তাই যদি আপনি খ্রিস্টান থেকে মুসলমান হন, তবে আপনি অপমানিত হচ্ছেন না। আমরা সব নবীকে বিশ্বাস করি, Adam, Noah, Abraham, Moses, Jesus, Muhammad. সবাইকে। কিন্তু যদি একজন মুসলমান খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। বুঝতে পারছেন? তাই ইসলাম হলো শেষ, এবং ইসলামের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমার ইচ্ছা আছে, কিন্তু এখনকার জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার পরিস্থিতি একটু জটিল। কিন্তু বোন, যদি আপনার ইচ্ছা থাকে তবে আমার অনুরোধ, যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আমার মনে হয় আপনার দেরি করা উচিত নয়। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। আমি জানি না আমি বাঁচব কিনা, কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক বছর। তাই যদি আপনি নিশ্চিত হন যে ঈশ্বর এক, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক, আপনি বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, তাই আমি অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। যদি আপনার কোনো জটিলতা থাকে, সেই জটিলতা কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? হ্যাঁ, এখনকার জন্য। ঠিক আছে, তো আপনি মনে করেন যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে সমস্যা বাড়বে না কমবে? শুনতে পাইনি। ইসলামে মানবতার সমস্যার সমাধান আছে, তাই ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে না বাড়বে? সমাধান হতে পারে। সরি, সমাধান হতে পারে। হ্যাঁ। তো যদি আপনার সমস্যার সমাধান হয়, তবে আপনি কেন দেরি করবেন? আমি জানি হয়তো আপনার পরিবার অমুসলিম হতে পারে, অথবা আপনি চান না যে তারা জানুক ইত্যাদি, কিন্তু মাশাআল্লাহ আপনি ইন্দোনেশিয়ায় বাস করছেন। 87% Muslim, mashallah. যদি আপনি পশ্চিম দেশে থাকতেন তবে সমস্যা হতে পারত, ভারতে থাকলে সমস্যা হতে পারত, হয়তো 80% বা অমুসলিম। এখানে Mashallah, 87% are Muslims.
যাই হোক, যদি আপনি ভালো মনে করেন আপনি গ্রহণ করতে পারেন, অথবা যদি আপনি ইতস্তত বোধ করেন সময় নিন যখন আপনি নিশ্চিত হবেন, কিন্তু দয়া করে দেরি করবেন না। আমরা জানি না আমরা কতদিন বাঁচব। ঠিক আছে বোন? ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। জাজাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম পালওয়ার শাহ এবং আমি লাকটি মারওয়াত থেকে এসেছি। এবং স্যার, প্রথমত আলহামদুলিল্লাহ এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। স্যার, আমি যেই জায়গা থেকে এসেছি স্যার, সেখানে আমার উর্দু ক্ষমা করবেন, আমি পশতুভাষী। স্যার, তো আমি যেখান থেকে এসেছি সেখানে স্যার পুরোপুরি ইসলামিক ধর্মীয় সমাজ ব্যবস্থা রয়েছে। সেখানে মহিলারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। স্যার, সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না। এবং প্রতি বৃহস্পতিবার রাতে শবে জুমা, তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লাহর পথে বের হওয়া মানুষদের বয়ান হয়। তো স্যার, তারা সেখানে যায়। সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার। আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে। কিন্তু স্যার, আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকে, অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাসক্তি, ব্যভিচার, শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ কাজগুলো গেড়ে বসেছে। স্যার, তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না, বিশেষ করে পেডোফাইলদেরকে? বোনের প্রশ্ন হলো, তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুবই ইসলামিক মহিলা, তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না। আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয়, হ্যাঁ কি না? আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান? না স্যার। আপনি যান না, মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো, আপনার সমাজে মাশাআল্লাহ খুব ইসলামিক পরিবেশ, ইজতেমা হয়, কিন্তু সেখানে পেডোফাইল, যদি আমি ঠিক শুনে থাকি, খুব সাধারণ বিষয়। একদম ঠিক স্যার। আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয়। জিনা স্যার এখন হচ্ছে বেড়েই চলেছে এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে, তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে। স্যার, এটি অনেক বড় একটি গুনাহ যা সেখানে হয়। মন, আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে। আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন সেখানে পেডোফাইল আছে। স্যার, আমি এটাই বলছি যে ওই পেডোফাইলরাই মসজিদে যায়, ওরাই। বোন, আপনি প্রশ্ন করেছেন, এবার একটু চুপ থাকবেন। জি স্যার। আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে, তাই না? আমার উত্তর শুনতে চান কি না? জি স্যার। তাহলে আপনার প্রশ্ন শেষ। এবার আমার উত্তর শুনুন। আপনি যে প্রশ্ন করেছেন, আমার মধ্যে এটা একটা স্ববিরোধিতা। আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে। দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো ইসলামিক পরিবেশে পেডোফাইল থাকতেই পারে না। হয় আপনার প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি, এটা সম্ভবই নয়। খুবই ইসলামিক আবার চুরি করছে, সম্ভবই নয়। আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে, প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে, হ্যাঁ কি না? সহজ ব্যাপার। আমার সমাজ খুবই ইসলামিক, আবার পেডোফাইল আছে। পেডোফাইল মানে বাচ্চাদের সাথে জিনা করা, হতেই পারে না। কোন ইসলামিক কিতাবে এই কথা লেখা আছে? কোরআন মাজিদে লেখা আছে? কোন অধ্যায়ে, কোন আয়াতে লেখা আছে যে পেডোফাইল হতে হবে? কোন হাদিসে লেখা নেই। আপনার এই কথাটি হয় প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি ভুল। দুটো কথাই তো সঠিক হতে পারে না। এ কারণেই আপনার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে। আপনার এটা বলা উচিত যে আমার সমাজ মনে করে যে তারা খুব ইসলামিক, তাহলে আমি মানতে পারি। এটা বলা যে ইসলামিক, মহিলারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যান না, আরে পুরুষরা তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে, এটাই তো সমস্যা। কি প্রয়োজন? পেডোফিলিয়া। এ কারণে কখনো কারোর উপর অভিযোগ আনার আগে 10 বার ভাববেন। এই প্রশ্ন যদি আপনি আল্লাহর দরবারে করেন তাহলে তো আপনি ভেসে যাবেন আমার বোন। আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনার প্রশ্নটি ভুল। স্যার, আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল। বোন, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা। যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানে শেষ। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের ধরনটি ভুল। ধরন ভুল নয়, প্রশ্নটাই ভুল। আপনি ভুল। আপনি আপনার সমাজের উপরেই অভিযোগ আনছেন। প্রথমে বলছেন ইসলামিক, তারপর বলছেন পেডোফিলিয়া। দুটোই ভুল। দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে। এটাকে বলে, এটা কি হয়, আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন। দুটোই তো সঠিক হতে পারে না।
যদি দুটোই সঠিক হয় তাহলে নাউজিবিল্লাহ কোরআনে ভুল আছে। কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো? তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ, অভিযোগ লাগাও, প্রশ্ন করো, যা কিছু বলে দাও। কোরআন মাজিদে সূরা হুজরাতে লেখা আছে, সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 6, যে যখনই কোনো তথ্য আসে তা পুনরাবৃত্তি করার আগে তুমি তা যাচাই তদন্ত করো। আপনি পুরো মজলিসে কথা বলছেন, হাজার হাজার মানুষের সমাবেশ, 20,000 25,000, আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন পেডোফিলিয়া, আর আপনি ইসলামের উপর অপবাদ দিচ্ছেন আমার বোন, এবং আপনি ক্ষমাও চাচ্ছেন না। এটাই হয়, ভুল বলার পরও ক্ষমা চাইতে প্রস্তুত নয়। আমরা কি পরবর্তী প্রশ্ন নিতে